আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গ্রামের মানুষদের টাকা সঞ্চয়। তাদের কিছু নীতি নৈতিকতা রয়েছে বা তারা কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, যার ফলস্বরূপ কিন্তু টাকা সঞ্চয় তাদের ইজিলি হতে পারে। হয় আমরা যদি সেই নীতিগুলোকে কিছুটা হলেও মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরাও কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়াতে পারবো। এখানে একটা কথা তোমাদেরকে বলতে চাই, কখনো কারোর থেকে একেবারে অন্ধ অনুকরণ জিনিসটা করবে না। আমরা অনেক সময় কি করি বলো তো, কোনো মানুষকে দেখছি তার একেবারে কপি পেস্ট করে দেওয়ার চেষ্টা করি না। এইটা আমি বলছি না, আমি বলতে চাইছি তাদের থেকে দেখলাম, তাদের থেকে বুঝলাম, শিখলাম, এবারে নিজেদের মতো করে জিনিসটাকে সাজিয়ে নেব, তাহলে হয়ে গেল। তাই বাড়তি কথা না বলে আজকের টপিকটাকে নিয়ে আলোচনাটি শুরু করে দিচ্ছিল। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো বেবি স্টেপ। আচ্ছা, একটা বাচ্চা যখন বড় হয় সে কি হুট করে বড় হয়ে যায়? তাকে ছোটোবেলা থেকে আস্তে আস্তে লালন পালন করে, তাকে যত্ন করে, পরিচর্যা করে তারপরেই তো সে আস্তে আস্তে বড় হয়। এই গ্রামের মানুষরা না প্রত্যেকটা সময় টাকাটাকে, যে ছোট টাকা সেটাকেও তারা খুব যত্নে রাখে, তারা সেটাকে খুব আগলে রাখে। আসলে গ্রামের মানুষরা জানে যে তাদের রোজগার খুব একটা বেশি নয়, তাদের অর্থের সম্বল খুব একটা বেশি নয়, খুবই সাধারণ, খুবই ছোট। তাই তারা প্রত্যেকটা টাকাকে গুরুত্ব দেয়। কিন্তু আমরা শহরাঞ্চলের মানুষরা আমরা কিন্তু গুরুত্ব দিই না। আমাদের কাছে টাকা মানে টাকার অঙ্কটা অনেক বড় বড়, সেটা 500 টাকা, সেটা 1000 টাকা, মানে বড় অঙ্ক। মানে খুব কম হলেও সেটা 100 টাকা থেকে শুরু হয়। তো গ্রামের মানুষদের কাছে তারা 2 টাকা 5 টাকার গুরুত্বও কিন্তু বোঝে। তারা মনে করে যে ছোট্ট ছোট্টগুলোই একদিন একটা বড় জায়গা তৈরি করে দেবে। আমরা এখান থেকে কি শিখবো? আমরা ছোট টাকার গুরুত্ব দিতেও শিখবো। সবসময় বড়টাকে আগলে রাখবো, ছোট টাকা মানে সেটাকে জমাবো না, সেটাকে গুরুত্ব দেবো না, সেটা হিসাবের মধ্যে রাখবো না, এই জিনিসটা কিন্তু করলে চলবে না। প্রতিটা ছোট টাকাই গুরুত্বপূর্ণ। বারংবার এই কথাটা মনে রাখবে, যে কোনো জিনিস ছোট থেকেই কিন্তু বড় হয়, কোনো কিছুই একদিনে বড় হয়ে যায় না। ক্লিয়ার করতে পারলাম আশা করি। দ্বিতীয় প্ল্যান, যে টাকা তোমার নয় সেই টাকাকে কখনো খরচা করবে না। জানি পয়েন্টটা শোনার পর তোমাদের একটু অবাকই লাগছে, আবার কি, আমার যেটা নয় সেটা আমি কি করি বা খরচা করব। এখানে প্রধান জিনিস কি জানো? সেটা হচ্ছে লোন নেওয়া বা ঋণের জালে জর্জরিত হয়ে যাওয়া। আমরা যখন কোনো কারণে লোন নিই বা ঋণ নিই, আমরা কি করি? কোনো ব্যাংক থেকে নিচ্ছি, কোনো ব্যক্তির থেকে নিচ্ছি, এইভাবে তো ঋণটা দিলে সেটা তো আমার টাকা হচ্ছে না, সেটা তো তার টাকা, ব্যাংকের টাকা বা কোনো ব্যক্তির থেকে নিলে তার টাকা হচ্ছে, তাই তো? তো আমরা কি করি? কোনো কিছু কেনার চক্করে পড়ে এরকম ধরনের ঋণ নিয়ে ফেলি। তাই সেই ঋণটা নেওয়ার পরে কি করতে হয়? আমাদেরকে কিন্তু সেই টাকাটাকে শোধও করতে হয়, খাই না খাই সেটা আমাদের শোধও করতে হয়। এর জন্য কি হয়? একটা এক্সট্রা আলাদা চাপও কিন্তু সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে এই টাকাটা আমার নয়। এখান থেকে গ্রামের মানুষদের থেকে আমরা কি শিখবো? গ্রামের মানুষেরা তাদের যেইটুকু নিজের সেইটুকুই খরচা করার চেষ্টা করে। এরকম ধরনের তারা ঋণের জালে জর্জরিত হয়ে যাওয়া বা কোনো লোনের ট্র্যাপে পা তারা দেয় না। কারণ তারা জানে আমার তো এই টাকাটা নয়, আমার নিজে আমি যতটুকু পারবো, যতটুকু দিয়ে যা কিছু কিনতে পারবো বা শখ মেটাতে পারবো, সেটা আমার টাকা দিয়ে করব। এর জন্য আমাকে অন্যের টাকা নিয়ে খরচা করতে হবে তা নয়, এইটুকু তারা বোঝে। একটা কথা কি জানো? তারা তাদের লাইফস্টাইলটাকেও সেইভাবে চালনা করে, কিন্তু আমরা করি না। আমরা কখনো করি না। আমরা লাইফস্টাইলটাকে চট করে তুলে দিই। এই জিনিসটাকে একবার চট করে লাইফস্টাইলটাকে উঁচুতে তুলে দেওয়া যায়, কিন্তু লাইফস্টাইলটা নিচে নেমে গেলে তখন আমাদের একটা হীনমন্যতা তৈরি হয়ে যায়। আমাদের মনে হয় না আমার লাইফস্টাইলটা তো এই জায়গায় ছিল, আজকে আমি অ্যাট প্রেজেন্ট এই লাইফস্টাইলটা নিয়ে সমাজেতে বাঁচবো কী করে? একেবারে বাস্তব কথা বললাম না? এইটাই কিন্তু হয়, কিন্তু তারা সেটা করে না। তারা চিরটাকাল একটা নর্মাল লাইফস্টাইলে লিড করে, কারণ তারা জানে যে আমার যেইটুকু আয় আমাকে সেইটুকুই ব্যয় করতে হবে, আমাকে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে পা ফেলতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে কোনোদিন আমরা টাকা জমাতে পারবো না। দেখবে একটা লোন শেষ হচ্ছে তো আর একটা লোন এসে যাচ্ছে, গোটা জীবনটা লোন পরিশোধ করতে করতেই কেটে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, হঠাৎ আয়। গ্রামের মানুষরা যদি হঠাৎ কোনো কারণে কোনো কিছু থেকে পয়সা পায়, টাকা পায়, মানে ধরো দেখা গেল কেউ কিছু কারণে কোনো গিফট পারপাসে কোনো টাকা দিল, বা
সে নিজে কিছু জমিয়েছিল, সেখান থেকে কিছু ম্যাচিওর করলো টাকা কোনো কারণে, ধরো বা কিছু কারণে হয়তো যে রোজগারটা করছে সেখান থেকে কিছু পেলো, কোনো কারণে তার যদি হঠাৎ আয় আসে, মানে কিছু কারণে টাকা আসে, তারা সব টাকাটা খরচা করে দেয় না। তারা মনে করে এইটাই তো আমার ভবিষ্যতের সম্বল, ভবিষ্যৎটা আমাকে দেখবে এই টাকাগুলোই, আমি 50% রাখবো খরচা করার জন্য, 50% আমি সঙ্গে সঙ্গে সঞ্চয় করে দেবো। কিন্তু আমরা শহরাঞ্চলের মানুষরা আমরা এগুলোকে বুঝি না। আমাদের কাছে টাকা এলে কোনো কারণ, ধরো চাকরিতে প্রমোশন হলো, কি গিফট পারপাস পেলাম, কি কিছু ম্যাচিওর করলো, আমরা দেখেছি সেই টাকাটা এলে আমরা উঠে পড়ে লাগি যে গোটা টাকাটা কতক্ষণে খরচা করব, কত দিনে খরচা করব। দেখবে এই জিনিসটা কিন্তু আমরা করি। কিন্তু আমরা যদি একবার ভাবি যে না 50% খরচা করবো, 50% সঞ্চয় করে দিই, এটা কিন্তু আমরা ভাবি না, কিন্তু এবারে ভাবতে হবে। তাহলে বুঝতে পারলে তো গ্রামের মানুষদের কিছু নীতি নৈতিকতা, তারা এইভাবে কিন্তু টাকা জমায়, টাকাটাকে বাঁচানোর চেষ্টা করে, ভবিষ্যতের জন্য রাখার চেষ্টা করে। আমরা তো এখান থেকে কিছু হলেও শিখতে পারি। এবার আমরা নিজেদের মতো করে অ্যাপ্লাই করব সবটা। এর ফলে কি হবে? এর ফলে আমাদের ব্যাংক ব্যালেন্সটা আস্তে আস্তে বাড়বে। করে দেখো না, এই 3টে নীতিকে একটু মেনে কয়েকটা মাস করে দেখো না, দেখোই না কতটা উপকৃত হতে পারছো।